স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 119-এর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্ন বসাতে দিয়েছে। 9-এর 20 আর 11-এর 20 এই দুটোর মধ্যে 11 যেহেতু বড় সংখ্যা তাই এখানে আমরা লেস দ্যান চিহ্নটা বসাবো, অর্থাৎ 9-এর 20 ছোট, 11-এর 20 বড়। 5-এর 24 আর 1-এর 24-এর মধ্যে যেহেতু 5 বড় তাই এখানে আমরা গ্রেটার দ্যান চিহ্নটা বসাবো। 5-এর 24 বড়, 1-এর 24 ছোট। ক্ষয়ের দাগে 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে, এই যে অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে এই অঙ্কগুলোকে ছোট থেকে বড় আকারে আমরা লিখব। এখানের মধ্যে সব থেকে ছোট আছে 0, কিন্তু 0টাকে যদি আমরা কোনো সংখ্যার প্রথমে ধরি তাহলে সেটাকে আমরা সংখ্যার মধ্যে ধরি না, অর্থাৎ সেটা বাদ চলে যায়। তাই এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য যদিও সব থেকে ছোট সংখ্যা 0, কিন্তু যেহেতু 0টা আগে লিখলে বাদ হয়ে যাবে তাই 0টাকে আমরা আগে না লিখে 0র পরের সংখ্যা হচ্ছে 1, সেটা আমরা প্রথমে লিখব। তারপর লিখব 0, তারপরে লিখব 2, তারপর 3, তারপর 8, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। 10,238 এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। গয়ের দাগে রয়েছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 10,000-এর দুটো সংখ্যা রয়েছে, 1,000-এর দুটো, 100-র এখানে 4টে রয়েছে, 10-এর একটা রয়েছে আর 1-এর দুটো রয়েছে। তাহলে 10,000-এর যেহেতু দুটো রয়েছে তাহলে আমরা লিখব 2 গুণিতক 10,000 যোগ 2 গুণিতক 1,000 যোগ 4 গুণিতক 100 যোগ 1 গুণিতক 10 যোগ 1 গুণিতক 2। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, এটা দেখে দেখে লিখবে 2, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 1 আর এখানে 2, অর্থাৎ 22,412। মৌলিক জোড় সংখ্যাটি কত? মৌলিক জোড় সংখ্যাটি হচ্ছে 2। ছবিতে তলগুলি কেমন? এই যে সাইডের তলটা দেখতে পাচ্ছ, পাশের বাঁকা তলটা এটা হচ্ছে বক্রতল, আর নিচের যে গোল মতো তলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমতল। 7,625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত? 7 যেহেতু হাজারের ঘরে আছে তাহলে 7-এর স্থানীয় মান হয়ে যাবে 7,000, আর 2 যেহেতু দশকের ঘরে আছে তাহলে 2-এর স্থানীয় মান হয়ে যাবে 20। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। এখানে আমাদের বিয়োগ করতে হবে, তো নিচে 2 দেওয়া আছে, তো 2-এর পর কত গুনলে 11 হয়? 9 গুনলে। 9-এর পর 11, 9-এর পর 10, 11, 2 দিতে, তাই এখানে 2 বসেছে। হাতে রইল 1, 2 আর 1 3, 3-এর পর 8, 5 দিতে। এখানে হাতে কিছু নেই, তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে এখানে আমরা 1 পাবো। ক্ষয়ের দাগে রয়েছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 4-এর গুণিতক অর্থাৎ 4-এর নামতা, 4-এর গুণিতক হয়ে যাবে 4 1-কে 4, 4 2-গুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28 এইভাবে। আর 6-এর গুণিতক হবে 6 1-কে 6, 6 2-গুণে 12, 3 6-এ 18, 4 6-এ 24, 5 6-এ 30, 6 6-এ 36 এইভাবে চলতে থাকবে। তো এদের মধ্যে মিল রয়েছে, দেখো 12-তে মিল রয়েছে আর 24-এ মিল রয়েছে, তাহলে অতএব সাধারণ গুণিতক হয়ে যাবে একটা 12 আর একটা 24। গয়ের দাগের অঙ্কে রয়েছে ঊর্ধ্বক্রমে সাজাও। এই সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্বের দিকে, তার মানে ছোট থেকে বড়। সবার প্রত্যেকটাই 5 অঙ্কের সংখ্যা। এবার প্রত্যেকটা সংখ্যারই প্রথমে দেখো 4 রয়েছে, তার মানে এটা দেখে আমরা বুঝতে পারছি না যে কোনটা সব থেকে ছোট। তারপরে এটা 5, এটা 7, এটা 9, এটা 7, তাহলে সব থেকে ছোট হচ্ছে 5, তাহলে এটা আমাদের প্রথম সংখ্যা, তো এটাকে আমরা 1 নম্বরে রাখছি, এটা সব থেকে ছোট। তারপর 7 7 দুটো সংখ্যায় রয়েছে, তো এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা এর পরের সংখ্যা হবে। তো যেহেতু এই দুটো দেখে আমরা বুঝতে পারছি না তাহলে আমরা তার পরের সংখ্যাটায় চলে যাব, অর্থাৎ এখানে রয়েছে 8, এখানে রয়েছে 7, তার মানে 8 আর 7-এর মধ্যে 7 ছোট, তাহলে এটা 2 নম্বরে পেয়ে গেলাম।
এটা 3 নম্বর সংখ্যা, এটা 4 নম্বর সংখ্যা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে এরকম পাবো 45,315, তারপর 47,720, 47,825, তারপর 49,412। পরের প্রশ্নে রয়েছে 472 মাসে কত বছর কত মাস। আমরা জানি এক বছরে 12 মাস আছে, অর্থাৎ 472 মাসকে যদি বছরে প্রকাশ করতে হয় তাহলে আমাদেরকে এটা 12 দিয়ে ভাগ করতে হবে। 3 12 36, 1 নামলো 1 নামলো 2 নামলো, 9 12 108, 4 পরে থাকলো, তাহলে 39 বছর হয়ে যাবে, 4 মাস হয়ে যাবে। তার মানে 472 মাসে 39 বছর 4 মাস। 9টি খাতা, 12টি পেন্সিল, 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক মানে হচ্ছে আমাদের এখানে গসাগু করতে হবে। তাহলে আমরা 9, 12 আর 24-এর গসাগু বের করব। প্রথমে যদি ভাগ পদ্ধতিতে করি, 9কে দিয়ে 12কে ভাগ করব, 9 1 9, 3 নামলো। এবার 3 দিয়ে এই 9টাকে ভাগ করব, 3 3 9, 3 হলো। এবার 3 দিয়ে 24টাকে ভাগ করব, 3 8 24। তাহলে এখানে গসাগু বেরোলো কত? 3। অর্থাৎ সর্বাধিক 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। পরের প্রশ্নে রয়েছে শ্যামলবাবু তাঁর 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় যদি 11,232 টাকা হয় তাহলে 9 মাসের খরচ কত? 1 মাসের আয় 11,232 টাকা, তার মানে এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা 8 মাসের আয় পাবো। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 3 8 24 আর 1 25, 5 2, 8 দুগুণে 16, 17 18, 8 হাতে রইল 1, 8 1 8 আর 1 9, 8 1 8, 89,856 টাকা। তাহলে এই যে টাকাটা, এটা হয়ে গেল 9 মাসের আয়, 8 মাসের আয়। এটাই হলো 9 মাসের খরচ। তাহলে অতএব 9 মাসের খরচ 89,856 টাকা। অথবা প্রশ্নে রয়েছে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে এতটি ইট তৈরি হলো, পরের দিনে এতটি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলি ইট তৈরি হলো। মোট মানে এখানে আমাদের যোগ করতে হবে। প্রথম দিন 42,204, দ্বিতীয় দিন 40,807, যোগ করলে 7 আর 4 11, 1 হাতে রইল 1, 1 বসলো, 8 আর 2 10 0 হাতে রইল 1, 2 আর 1 3, 4 আর 4 8, এতটি। তাহলে দুদিনে মোট ইট তৈরি হলো 83,011টি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।